الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون صدق الله المولانا العظيم الحمد لله সমস্ত তারিফ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে দুনিয়ার সর্বপ্রকারের কার্যকলাপ থেকে বিরত রেখে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে তার সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ, এই মসজিদে আমাদেরকে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই রাসূলের প্রতি আল্লাহ রব্বুল আলামিন যে রাসূলকে সমস্ত নবীগণের ইমামতি করাইয়া যে নবীর মর্যাদা সমস্ত নবীগণের চাইতে বৃদ্ধি করে দিয়েছেন, ওই নবীর প্রতি আমরা দরুদ সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারিমের সূরাতুল বাকারার 7 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এই 4টি আয়াতের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এখন যে মাসে অতিক্রম করতেছি এই মাসটা আরবিতে বলা হয় রজব মাস। তো রজব মাসের সাধারণত আল্লাহর রাসূল দুটি কাজ বেশি করেছেন। এক নম্বর, আল্লাহর রাসূল বেশি বেশি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া বেশি বেশি করেছেন, আয় আল্লাহ আপনি শাবান এবং রজবের
বরকত দান করেন আমাদেরকে, আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়ে দেন। এই দোয়াটা আল্লাহর রাসূল সবসময় করতেন এই 2 মাসে। আল্লাহর রাসূল আরেকটা কাজ করতেন, তিনি বেশি বেশি রোজা রাখতেন। এই জন্য রোজা রাখতেন যাতে করে রমজান মাসে আমরা খুব সুন্দরভাবে রোজা রাখতে পারি। এমন যেন আমাদের মধ্যে এইরকম মনে না হয় যে আমরা নতুনত্ব কি করলাম, মানে রোজা আমরা শুরু করলাম। আর আগে থেকে যদি আমরা প্র্যাকটিস করি, মাঝে মাঝে রোজা রাখলাম, তাহলে দেখা যাবে একটা অভ্যেস থাকলো, ওই সময় রমজানে রোজা রাখতে আর কোনো সমস্যা হবে না। এই জন্য আল্লাহর রাসূল বেশি বেশি রোজা রাখতেন। তো আমরা ইনশাআল্লাহ এই রজব মাসে আর এই শাবান মাসে এই দোয়াটা বেশি বেশি পড়ব, আর আমরা যদি পারি তো আমরা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। কোরআনে কারিমের সূরাতুল বাকারার 7 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি আয়াতের মধ্যে কিছু কথা, কিছু ব্যক্তির দিকে ইশারা ইঙ্গিত দিয়েছেন যে তারা ইমানদারদেরকে ধোঁকা দিতে চায় এবং আমি আল্লাহকেও ধোঁকা দিতে চাই। ইমানদারদেরকে ধোঁকা দিতে চায় এবং আমি আল্লাহকেও কি করতে চাই, ধোঁকা দিতে চাই। আসলে তারা আল্লাহকে কি ধোঁকা দিতে পারবে? পারবে না। ইমানদারদেরকেও কি করতে পারবে না, ধোঁকা দিতে পারবে না। বরঞ্চ তারা নিজেরাই সেই ধোঁকার মধ্যে পড়বে, কিন্তু তার আসর, তার প্রতিক্রিয়া তারা অনুভব করতে পারবে না। তার আসর, তার প্রতিক্রিয়া কি হয় এটা তারা অনুভব করতে পারবে না। অথচ সে নিজে ভাবতেছে আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছি, ইমানদারদেরকে ধোঁকা দিচ্ছি। এই কথাগুলা আল্লাহ তাআলা উদ্দেশ্য করলেন মুসলমানধারী কিছু মুনাফিককে উদ্দেশ্য করে। মুসলমানধারী কিছু মুনাফিককে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা মুনাফিকদের নামে একটা সূরা নাজিল করেছেন, কাফেরদের নামে একটা সূরা নাজিল করেছেন। মুনাফিকদের নামে যে সূরাটা নাজিল করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা মুনাফিকদের বর্ণনা করেছেন 19টি লাইনের মাধ্যমে। সূরা মুনাফিকের হেফজ কোরআন শরীফে 19টি লাইন আছে। এই 19 লাইনের মাধ্যমে আল্লাহ তাআলা মুনাফিকদের পরিচয় বর্ণনা করলেন। আর কাফেরদের নামেও আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল কাফিরুন। এই কাফিরুনটা আল্লাহ তাআলা 3 লাইনে কি করলেন, বর্ণনা করলেন। তাহলে মুনাফিকদের জন্য এত বড় সূরা আর কাফেরদের জন্য এত ছোট সূরা, এটা কারণ কি? এখান থেকে আল্লাহ তাআলা বুঝাইলেন, মুফাসসিরিন গ্রাম বলেন যে কাফেরদের চাইতে মুনাফিকরা ভয়ঙ্কর। কাফেরদের চাইতে মুনাফিকরা কি বড় ভয়ঙ্কর। কাফেররা প্রকাশ্যে আমরা আল্লাহকে মানি না, আমরা রাসূলকে মানি না, ব্যাস শেষ, উনি কাফের, আমি জানি উনি কাফের। কিন্তু মুনাফিক আপনার সাথে উঠবে, আপনার সাথে নামাজও পড়বে, আপনার সাথে খানা খাবে, আপনার সাথে ওঠা বসা, লেনদেন, চলাফেরা সব কিছু আছে, কিন্তু তার মনের মধ্যে অন্য কাজ করে। তার মনের মধ্যে অন্য কাজ করে। আর যখনই মনের মধ্যে অন্য কাজ করবে তখনই আপনি বুঝতে পারবেন না। এই জন্য কাফের যেহেতু প্রকাশ্যে আর মুনাফিক ভিতরে, প্রকাশ্যে শত্রুর চাইতে গোপনীয় শত্রুই কি ভয়ঙ্কর না ভাই? প্রকাশ্যে শত্রুর চাইতে গোপনীয় শত্রুই কি সবচাইতে ভয়ঙ্কর এবং ক্ষতির কারণ। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে আমি মুনাফিকদের পরিচয় বর্ণনা করলাম একাধিক আয়াতের মাধ্যমে, আর কাফিরদের পরিচয় বর্ণনা করলাম অল্প কিছু আয়াতের মাধ্যমে। অর্থাৎ মুনাফিকদের চাইতে কাফিররা ওই রকম ভয়ঙ্কর নয় যে পরিমাণ ভয়ঙ্কর মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? মুনাফিক দেখেন কি রকম ভয়ঙ্কর, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 7 নম্বর আয়াত থেকে ইরশাদ করেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আমি তাদের অন্তরে, তাদের কলবে এবং তাদের চোখে আমি কি করে দিয়েছি, মোহর মেরে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ তাআলা বললেন তাদের চোখের উপর দিয়ে আমি পর্দা দিয়েছি, তাদের কানে এবং তাদের অন্তরে আমি মোহর মেরে দিয়েছি এবং তাদের চোখের উপর আমি আল্লাহ পর্দা দিয়েছি।
ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য বড় আযাব অপেক্ষায় আছে এবং তাদেরকে আল্লাহ তাআলা বড় আযাবের সম্মুখীন করবে। কাদেরকে বড় আযাবের সম্মুখীন করবে? মুনাফিকদের। আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বললেন, কিছু লোক বলবে, ওয়ামিনান নাসি, লোকদের মধ্যে হইতে কিছু লোক বলবে, মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের উপর ঈমান নিয়ে এসেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমান নিয়ে আসে নাই, তারা ধোঁকা দিতে চাইতেছে। আল্লাহ তাআলা কি বললেন বুঝলেন আপনারা? আমি কোরআনে কারীম থেকে বুঝাই দিচ্ছি। আল্লাহ তাআলা বললেন যে তারা বলল, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, লোকদের মধ্যে হইতে কিছু লোক বলবে, আমরা ঈমান নিয়ে এসেছি আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে, আমরা আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছি এবং আখিরাতের উপর ঈমান নিয়ে এসেছি। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমান নিয়ে আসে নাই, আসলে তারা কি করে নাই? ঈমান নিয়ে আসে নাই। এবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করলেন, ওই মুনাফিকরা তারা আমাকে ধোঁকা দিতে চায় এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। তারা কিভাবে ধোঁকা দেয় তাদের কথায় আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মুনাফিকরা বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, আমরা আল্লাহকে এবং ঈমানদারদেরকে আমরা কি করব? ধোঁকা দিব বা ধোঁকা দিচ্ছি। ইউখাদিউনাল্লাহ, আল্লাহকে ধোঁকা দিচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু, এবং ওই ঈমানদারদেরকে। আল্লাহ তাআলা বললেন, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আসলে তারাই নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। ওয়া মা ইয়াশউরুন, যেই ব্যাপারে তাদের কোনো প্রতিক্রিয়া হইতেছে না, যে আমরা নিজেরাই ধোঁকার মধ্যে পড়তেছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ কোনোদিন ধোঁকা দেওয়ার ক্ষমতা রাখতে পারে না, কেউ ধোঁকা দিতে পারবে না। কোন ঈমানদারদেরকেও কেউ কোনোদিন ধোঁকা দিতে পারবে না। কি জন্য? যার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, নবীর ভালোবাসা আছে। যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, আখিরাতের উপর ভরসা রাখে, ওই ব্যক্তিকে ধোঁকা দেওয়া পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরের মধ্যে বেমারি আছে, অসুস্থতা আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ তাদের ওই রোগকে আরো বৃদ্ধি করে দিলাম। আল্লাহ তাআলা বললেন, তাদের অন্তরের মধ্যে, অর্থাৎ মুনাফিকদের অন্তরে, মুনাফিকদের কলবে অসুস্থতা আছে, বেমারি আছে। এই জন্য আমি আল্লাহ তাদের বেমার কি করে দিলাম? আরো বৃদ্ধি করে দিলাম। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য বড় আযাব অপেক্ষায় আছে। বিমা কানু ইয়াকযিবুন, কারণ একটাই, তারা মিথ্যা বলতো এবং তারা মিথ্যার আশ্রয় নিত। এই জন্য আমি আল্লাহ তাদের অন্তরের বেমারকে আমি আরো বৃদ্ধি করে দিলাম, যাতে তারা ধ্বংস হয়ে যায়। মুনাফিকদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে তুলে ধরলেন। প্রথমে বললেন যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আমি মুনাফিকদের অন্তর এবং তাদের কানে আমি মোহর মেরে দিয়েছি এবং তাদের চোখের উপর সামনে আমি পর্দা দিয়েছি। মুনাফিকরা চিন্তা করতেছে যে আমরা তো আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিচ্ছি। আসলে আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দেওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা বলতেছেন, ওই ধোঁকার মধ্যে ওরা নিজেরাই পড়তেছে, কিন্তু তারা অনুভব করতে পারতেছে না। আর এই অনুভবটা না করার কারণ একটাই, তাদের মধ্যে ঈমান নাই। আর ঈমান না থাকার কারণে তাদের অন্তর পচে গেছে, তাদের অন্তরের মধ্যে ময়লা আছে, তাদের অন্তরটা নষ্ট হয়ে গিয়েছে। এবং তাদের অন্তর নষ্ট হওয়ার কারণে তাদের অন্তরের নষ্টটাকে, এই ময়লাটাকে, এই অসুস্থতাকে আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দিয়েছি এবং তাদের জন্য বড় আযাব অপেক্ষা করতেছে। এই জন্য বড় আযাব অপেক্ষা করতেছে যে তারা আমার দিনকে, তারা মুসলমানদের সাথে, ঈমানের সাথে তারা মিথ্যা আশ্রয় নিয়েছে, যার কারণে তাদের জন্য বড় আযাব অপেক্ষায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অনেক রকম মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন, সকলকে বুঝার তৌফিক দিয়েছেন,
কেউ বুঝে ভালো পথটা ধরেছেন আর কেউ বুঝে ভালো পথটা ধরেন নাই। কেউ গুমরাহি বরণ করেছেন এবং কেউ দিনের পথে চলে এসেছেন, কেউ আলোর পথে চলে এসেছেন। মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। এই মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই যখন মৃত্যুবরণ করেন তখন সে তার ছেলেকে ওসিয়ত করে গেলেন। তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ ইবনে উমাই আমর ইবনুল হাদ। তো এই ছেলেকে যখন ওসিয়ত করলেন যে আমি যখন মারা যাব তখন তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলবে আমার বাবার জানাজা আপনাকে পড়াতে বলছেন এবং আপনার জুব্বা দিয়ে আমাকে দাফন করাতে বলছেন। এটা ওসিয়ত করে গেছে। আল্লাহর রাসূল তো দয়ালু ছিল, তিনি সকলকে কি করতেন? দয়া করতেন, সকলকে আপন করে নিতেন। তিনি কোনো শত্রু রাখতেন না। শত্রু হইলেও তাকে বলতেন তুমি আমার সামনে এসো না, কিন্তু তাকে ক্ষমা করে দিতেন। এটাই ছিল আল্লাহর রাসূলের বড় গুণ, যার কারণে এই গুণের কারণে বেঈমানরা আল্লাহর রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তো যখন আব্দুল্লাহ ইবনে উবাই মৃত্যুবরণ করলেন, তার ওসিয়ত অনুযায়ী তার ছেলে আল্লাহর রাসূলের কাছে আসলেন। আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যখন মৃত্যুবরণ করে তখন আমার বাবা ওসিয়ত করে গিয়েছেন যে আপনি যেন তার জানাজা পড়ান এবং আপনার একটা জুব্বা দিয়ে তাকে দাফন করাবেন। আল্লাহ রাসূল ভাবলেন সে তো মৃত্যুবরণ করেছে, সে যেহেতু তার সন্তানের কাছে ওসিয়ত করে গিয়েছে, আমি একজন মৃত্যু ব্যক্তির আশা পূরণ করব, সমস্যা কি? এই জন্য আল্লাহর রাসূল তার জানাজা পড়ার জন্য গেলেন এবং জুব্বাও একটা দিলেন তার কাফন করার জন্য। আল্লাহর রাসূল যখন তার জানাজা পড়াবেন, জানাজা মানেই তো মায়েদের জন্য কি করা? দোয়া করা। জানাজা মানে মায়েদের জন্য দোয়া করা না? আমরা জানাজার আগে নিয়ত করি না নামাজ আল্লাহর রাস্তায়, দোয়া মায়েদের জন্য। তো জানাজার অর্থ হচ্ছে মায়েদের জন্য দোয়া করা। তো আল্লাহ রাসূল যখন জানাজা দাঁড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরাতুত তাওবার ৮০ নম্বর আয়াত নাযিল করেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, আপনি তার জন্য ইস্তিগফার করেন বা না করেন আমার কোনো যায় আসে না, কিন্তু আপনি যদি তার জন্য ইস্তিগফার করেন, আমি আল্লাহ, আপনি একবার কেন 10 বার কেন, আপনি যদি 70 বার তার জন্য ইস্তিগফার করেন, আমি আল্লাহ আপনার এই দোয়া কবুল করব না এবং তাকে মাফ করব না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তার রাসূলের উপর যখন এই আয়াত নাযিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বললেন, আপনি 70 বারও যদি তার জন্য ইস্তিগফারের দোয়া করেন, আমি আল্লাহ ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম আপনার দোয়া কবুল করব না। দেখলেন আল্লাহ তাআলা কি বললেন? যে আপনি এমন ব্যক্তির জানাজা করতে যাচ্ছেন যে ব্যক্তির জন্য আপনি নবী যদি 70 বার দোয়া করেন, আমি কিন্তু বেলা বেলা বলতেছি না, আপনারা এই আয়াতে পড়ে দেখবেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি তার জন্য ইস্তিগফার করেন বা না করেন, ইস্তাগফির আও তাস্তাগফির ওয়া ইন তাস্তাগফির লাহুম, আপনি যদি তার জন্য ইস্তিগফার করেন, ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম 70 মাররাতান, আপনি যদি তার জন্য 70 বারও কি করেন? ইস্তিগফার করেন, তার জন্য দোয়া করেন, আমি আল্লাহ দোয়া কবুল করব না। কি জন্য করব না? যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কি ছিলেন? শত্রু ছিলেন। আল্লাহর রাসূলের শত্রু থাকার কারণে আমি আপনার ইস্তিগফার তার জন্য কবুল করতেছি না। এই জন্য কবুল করতেছি না, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যারা নাফরমান তাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দান করেন না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এখানে ফাসিক দ্বারা বলা হয়েছে নাফরমান বান্দা। যারা নাফরমান অর্থাৎ আল্লাহ তাআলার নেয়ামত পাওয়ার পরও, আল্লাহর দ্বীন কবুল করার পরও কিন্তু তারা আল্লাহর দ্বীনের ক্ষতি করতেছে, এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা বললেন নাফরমান, ফাসিক তারা। এই ফাসিকদেরকে আমি আল্লাহ কোনো সময় হেদায়েত দান করব না। আর ওই জন্য আল্লাহ তাআলা বললেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আল্লাহর রাসূলের
ভালোবাসা অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, ও তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের শত্রু ছিল, যে আমার বন্ধুর শত্রু হইবে তাকে আমি কখনো ক্ষমা করব না, এবং সে কখনো কি পাবে না, হিদায়াত পাবে না। আল্লাহর রাসূলের যাই শত্রুতা করবে সে কখনো কি করবে না, হিদায়াত পাবে না, আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে অনেক কঠিন কঠিন কথা বলেছেন, যে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, মুনাফিকরা তারা মনে করে যে আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি, ওয়া হুয়া খাদিউহুম, অথচ তারাই কি ধোঁকার মধ্যে পড়তেছে। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন তারা নামাজের জন্য দাঁড়ায় তখন নামাজের মধ্যে তারা ত্রুটিযুক্ত নামাজ পড়ে এবং অলসতা করে, এবং নামাজের মধ্যে তারা অমনোযোগী থাকে। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা, মানুষকে দেখাইতেছে তারা যে আমরা নামাজ পড়তেছি। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা আল্লাহর জিকির করে না, আল্লাহর নাম অনুসরণ করে না, যদিও করে তারা অল্প করে। এই অল্প করাটা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এবং অপর মানুষকে দেখানোর জন্য যে আমরাও তোমাদের মতো কি করেছি, ঈমান নিয়ে আসিয়েছি। আল্লাহর রাসূল একজন সাহাবীদেরকে বর্ণনা করতেছেন। ওই সময় একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুনাফিকদেরকে কিভাবে চিনব, মুনাফিকদেরকে আমরা কিভাবে চিনব? তখন আল্লাহর রাসূল তো কোনো কথা নিজের থেকে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন সূরাতুল বাকারা, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন, মুনাফিকরা হইবে এরকম, তারা যখন আপনার কাছে বসবে, তখন তারা বলবে আমরা আপনার মতো ঈমান নিয়ে আসিয়াছি, আপনার উপর ঈমান নিয়ে আসিয়াছি, আখিরাতের উপর ঈমান নিয়ে আসিয়াছি, আল্লাহর উপর আমরা ঈমান নিয়ে আসিয়াছি। যখন তারা আপনার কাছ থেকে ফারিক হইবে, যখন তারা একাকিত্ব হইবে, শয়তানের কাছে চলে যাইবে, তখন তারা বলবে আমরা তো মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছি, আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা তো মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য তাদের কাছে গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা শয়তানের কাছে যাইবে, ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তাদেরকে শুধু ধোঁকা দেওয়ার জন্য তাদের কাছে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরের আয়াতে বললেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ মুনাফিকরা, তোমরা শুনিয়ে রাখো, তোমরা আমাকেও ধোঁকা দিতে পারবে না, আমার ঈমানদারদেরকেও তোমরা ধোঁকা দিতে পারবে না, বরঞ্চ তোমরা নিজেরাই ধোঁকার মধ্যে পড়বে, যে বিষয়ে তোমাদের কোনো প্রতিক্রিয়া নাই, তোমাদের কোনো আসর নাই। আসলেই কিন্তু তাই, যারা আল্লাহকে ধোঁকা দিতে চাইবে, আল্লাহর রাসূলকে ধোঁকা দিতে চাইবে, তারা কি আসলে আল্লাহ রাসূলকে ধোঁকা দিতে পারবে? কখনোই পারবে না। নিজেরাই নিজেদের মধ্যে ধোঁকার মধ্যে তারা পড়ে যাইবে, নিজেরাই নিজেদের ধোঁকার মধ্যে পড়ে যাইবে। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল একজন সাহাবীকে বলে গিয়েছিলেন যে মুনাফিককে, আল্লাহর রাসূল ওই সাহাবীকে বলেছিলেন এবং বলেছিলেন যে আমি জীবিত থাকা অবস্থায় তুমি কাউকে বলবে না যে মুনাফিককে। কিন্তু আল্লাহর রাসূল যখন মৃত্যুবরণ করলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে বারবার জিজ্ঞাসা করতেন, কিন্তু ওই সাহাবী কোনোদিন উত্তর দিতেন না। তো আল্লাহর রাসূল মৃত্যুর পর যখন ওই সাহাবীকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এক জানাজায়, যে ওমর ফারুক বললেন যে ভাই, আল্লাহর রাসূল তো তোমাকে বলেছেন যে মুনাফিককে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সাহাবী বলেছেন, আই ওমর, আপনি এমন একজন ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর পরে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন, অথচ ওই নবী আপনার ব্যাপারে বলেছেন যে আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমর নবী হইতো। আল্লাহ তাআলা ওমরকে কি করতেন? নবুয়ত দান করতেন। অথচ এই মুনাফিকের নাম শোনার জন্য আপনি সেই আল্লাহর রাসূল জীবিত থাকা অবস্থায় থেকে এ পর্যন্ত আমার পিছনে আছেন। তার মানে আমি বুঝতে পেরেছি যে আপনি বুঝতে চাচ্ছেন, আপনি জানতে চাচ্ছেন যে ওই মুনাফিকদের নামের কাতারে বা ওই মুনাফিকদের লিস্টে আপনার নামও আছে নাকি, আপনি এটাই জানতে চাচ্ছেন। তখন সেই সাহাবী বললেন যে আপনি তো খলিফাতুল মুসলিমিন,
আপনার তো প্রশ্নই আসে না। আপনি তো আল্লাহ তাআলাই বলেছেন যে নবী হলে একমাত্র এই নবীর পরে আপনাকে আল্লাহ তাআলা নবী বলে নিযুক্ত করতেন এবং আপনাকে নবুয়ত দান করতেন। তাহলে এমন একজন ব্যক্তি কি মুনাফিকের কাতারে যাইতে পারে? আপনি এই চিন্তা করেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন একটি শান্তির নিঃশ্বাস নিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন ওমর ফারুকের মতো একজন সাহাবী, উনিও ভয়ে ছিলেন যে আমার নামটাও কি মুনাফিকের কাতারে আছে নাকি, মুনাফিকের লিস্টে আছে নাকি। আর আজকে আমরা মুসলমান ভাই, আফসোস, আমরা আজকে কথা বললেও মিথ্যা বলি, আমরা প্রতিশ্রুতি দিলেও মিথ্যার আশ্রয় নেই, আমরা আমানত রাখলেও সেখানেও মিথ্যার আশ্রয় নেই, আমরা নামাজের মধ্যেও মিথ্যার আশ্রয় নেই, আমরা মসজিদে এসেও মিথ্যার আশ্রয় নেই, আমরা যদি ক্ষমতা পাই সেখানেও আমরা মিথ্যার আশ্রয় নেই, আমরা যদি প্রতিনিধিত্ব করি সেখানেও আমরা মিথ্যার আশ্রয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক। এই জন্য আল্লাহর রাসূল বলেন যে এমন একটি জামানা আসবে যে জামানায় ওই ব্যক্তি নিজেকে দাবি করবে যে আমি মুসলমান, কিন্তু তার ঈমান আছে কিনা হে নিজেও জানতে পারবে না। তার কথাবার্তায়, তার আমলে এমন প্রকাশ পাবে যে তার ভিতরে ঈমান আছে কিনা, ও মুসলমান আছে কিনা, এটাও হে নিজে বুঝতে পারবে না। এ মুসলমান হয়ে মারা গেল না বেঈমান হয়ে মারা গেল, এ নিজে পার্থক্য করতে পারবে না। কি জন্য পার্থক্য করতে পারবে না? তার মুখ দিয়ে এমন এমন কথা বের হইবে, কিছু কথার কারণে তার ঈমানই শেষ হয়ে যাইবে। কিছু কথার কারণে তার কি হবে? ঈমানই শেষ হয়ে যাইবে। কথার কথা। এই জামানায় যদি বলা হয় ভাই তুমি নামাজ পড়ো না, নামাজ পড়তে হবে তো তোমাকে, নামাজ পড়লাম না, নামাজ পড়া লাগবে কেন, নামাজের কথা কে বলছে? যদি এই কথাটা আপনার মধ্যে বের হয় নামাজের কথা কে বলছে, কোরআনকে অস্বীকার করা হবে, আল্লাহর রাসূলকে অস্বীকার করা হবে, আল্লাহর হুকুমকে অমান্য করা হবে। যখন আল্লাহর হুকুম অমান্য করলেন, আল্লাহর রাসূলকে অস্বীকার করলেন, কোরআনকে যখন আপনি অমান্য করলেন, আপনার ঈমান শেষ। এই অবস্থা মৃত্যুবরণ করলে আপনি বেঈমানের খাতায় আপনার নাম থাকবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য ভাই কথা ভেবে চিন্তা আমাদেরকে বলতে হবে। আমাদের কাজে কর্মে যেন এমন না হয় যে আমার কাজে কর্মে যেন এইরকম প্রকাশ না পায় যে আমি মুনাফিকের খাতায় আমার নামটা চলে গেল। আমরা দুনিয়াতে আসছি অল্প সময়ের জন্য, আমাদেরকে দুনিয়া ত্যাগ করতেই হবে। সে যে কেউ হোক না কেন, সে যে কেউ হোক হই না কেন, আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। এই জন্য ভাই যেহেতু আমাদেরকে যাইতেই হবে, আমরা মুনাফিক হয়ে কেন মরবো? আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা ঈমান নিয়ে মরার জন্য আল্লাহর কাছে দোয়া করব। সবসময় আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ ঈমানের সাথে আমাদেরকে মৃত্যু দাও, ঈমান না হওয়া পর্যন্ত, পাক্কা ঈমানদার না হওয়া পর্যন্ত যেন আমাদের মৃত্যু না হয়। আমরা এই দোয়া করব। কিন্তু আমরা দুনিয়ার লোভে, দুনিয়ার স্বার্থে আমাদের জবানকে আমরা নষ্ট করে দিচ্ছি, আমাদের ঈমানকে আমরা বিক্রি করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিন বুঝে, আল্লাহর রাসূলের রিসালাত সিরাত বুঝে আমাদেরকে দিনের উপর অটল থাকার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সম্মানিত সভাপতি সাহেব কিছু কথা বলবে, তারপরে আমরা সুন্নত করব ইনশাআল্লাহ। তার আগে একটা এলান দেই, ওই এটা নেবেন না, আজকে সাতপালা বাসস্ট্যান্ড মসজিদে জুমাবাদ, বাকি নামাজ বাদ, আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে বিশেষ দোয়া হবে। সকলকে বিএনপির পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে, ওখানেই দোয়া হবে। এখানেও বলা হয়েছে ওখানেই দোয়া হবে, এখানেও করবে না, এখানে তো করবো, কিন্তু আমাদেরকে ওখানে যাতে বলছে, ওখানে পুরো মহল্লা মিলে আর কি দোয়া হবে। তো বিএনপির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে আপনি দাওয়াত দিন, ওখানে আর কি বিশেষ দোয়া হবে। আমরা ইনশাল্লাহ এখানে নামাজ পড় সকলে আমরা ওখানে যাবো ইনশাল্লাহ।